ইমো থেকে ছবি ডাউনলোড হয় না কেন? ইমো থেকে ছবি ডাউনলোড না হওয়ার কারণ হচ্ছে দুইটা। এক নাম্বার কারণ হচ্ছে হয়তো আপনাদের ইমো থেকে ডাউনলোডের অপশনটি বন্ধ করা রয়েছে, যার ফলে আপনারা ইমো থেকে ছবিগুলো ডাউনলোড করতে পারছেন না। আর দুই নাম্বার কারণটি হচ্ছে আপনি যার ইমো আইডি থেকে ফটোগুলো ডাউনলোড করতে যাচ্ছেন সেও হয়তো ডাউনলোডের অপশনটি বন্ধ করে রেখেছে, তার কারণে আপনি ইমো থেকে কোনো প্রকার ছবি অথবা ভিডিও ডাউনলোড করতে পারছেন না। তো আপনাদের যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এর সমাধান আপনারা কিভাবে করবেন সম্পূর্ণ প্রসেসটা দেখাবো আজকের এই ভিডিওতে। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এখন আপনাদেরকে শুরুতেই যে কাজটি করতে হবে, আপনারা সরাসরি আপনার ফোনের যে প্লে স্টোরে অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন সার্চের একটা আইকন রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে এইখান থেকে ইমো লিখে সার্চ করে দিবেন। তো সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের ইমো অ্যাপসটি চলে আসবে। এখন মূলত কথা হচ্ছে যদি আপনারা কোনো ক্রমে দেখতে পারেন আপনাদের ইমো অ্যাপসটি এখান থেকে আপডেট চেয়েছে, তাহলে আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন। আর যাদের এটা আগে থেকে আপডেট দেওয়া রয়েছে তাদের এখানে শুধু ওপেন লেখা দেখাবে, তাদেরকে এখানে আর কোনো কিছুই করতে হবে না। শুধুমাত্র যাদের এখানে আপডেট লেখা দেখাবে তারা এখান থেকে ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন। তো আপডেট দেওয়া হয়ে গেলে আপনারা সরাসরি আপনার যে ইমো অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন। ইমোতে আসার পরে এখন আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে, আপনাদের যে ডাউনলোডের অপশনটি রয়েছে সেই অপশনটিকে চালু করতে হবে। তো চালু করার জন্য যদি এখন আপনারা সবার নিচে এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে, আপনারা এই চিহ্নটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু বেশ কিছু অপশন চলে আসবে। তো আপনারা এই অপশনগুলো থেকে সবার নিচের যে অপশনটি রয়েছে মোর, আপনারা মোর নামে যে অপশনটি রয়েছে এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, এইখানে 2 নাম্বারের যে অপশনটি রয়েছে সেটিংস, আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন চ্যাটস নামে একটা অপশন রয়েছে, আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। এখন যদি আপনারা মাঝখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন এখানে অটো সেভ আফটার রিসিপ্ট নামে একটা অপশন রয়েছে, আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু ফটোস এবং ভিডিওসের দুইটা অপশন রয়েছে এবং তার সাইডে যদি একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন এখানে কিন্তু অন অফ করার মতো দুইটা বাটন রয়েছে। হয়তো আপনাদের এই দুইটা বাটন এখান থেকে অফ থাকার কারণেই আপনারা ইমো থেকে কোনো প্রকার ছবি অথবা ভিডিও ডাউনলোড করতে পারছেন না। তাই যাতে আপনারা ইমো থেকে ছবি এবং ভিডিওগুলো খুব সহজে ডাউনলোড করতে পারেন সেজন্য আপনারা এইখানে যে অন অফ করার মতো দুইটা বাটন রয়েছে আপনারা এই দুইটা বাটন এখান থেকে অন করে দিবেন। তো এই দুইটা বাটন এখান থেকে অন করা হয়ে গেলে আপনারা এইখান থেকে ব্যাক করে চলে আসবেন। তো ব্যাক করে চলে আসার পরে এইখানে যে অটো সেভ আফটার সেন্ডের অপশনটি রয়েছে আপনারা এই অপশনটি ওখান থেকে চালু করে দিবেন। আর সেই সাথে আপনারা তাদেরকেও বলবেন যাদের ইমো আইডি থেকে আপনারা ছবি এবং ভিডিওগুলো ডাউনলোড করতে পারছেন না তারা যেন তাদের ইমোতে এসে এই সেটিংসগুলো এখান থেকে করে নেয়। যদি আপনি সহ আপনার ইমো ফ্রেন্ডগুলো এই সেটিংসগুলো এখান থেকে করে নেন তাহলে কিন্তু আপনারা ইমো থেকে খুব সহজেই ফটো এবং ভিডিওগুলো ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এইরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।